নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় ঋষি মুনি, সাধু সন্ত সন্ন্যাসী কাকে বলা হয়। আমরা তো দেখি যে ঋষি মুনি, সাধু সন্ত সন্ন্যাসী এই যে কথাগুলো আমরা শুনি, এগুলোর ব্যাপারটা কি বা এরা কারা, এগুলো কাকে আমি বলবো, কাকে আমি ঋষি বলবো বা কাকে আমি মুনি বলবো, কাকে সাধু বলবো, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি এটা বলছি। ঋষি যারা তপ বা ধ্যানের দ্বারা বৈদিক মন্ত্র অর্থাৎ বেদের যে মন্ত্র আছে সেইগুলোকে যারা বুঝতে পারতেন তাদের ঋষি বলা হয়ে থাকে। তো নিশ্চয় বোঝা গেল যারা ধ্যানের মাধ্যমে বেদের মন্ত্র বুঝতে পারতেন তাদের ঋষি বলা হয়ে থাকে। আর যেসব মুনি তপস্যা বলে বেদের মন্ত্র প্রকাশ করেছিলেন তারাই হচ্ছেন ঋষি। এখানে একটা কথা বলা যায় যে সব ঋষি মুনি, কিন্তু সব মুনি ঋষি নয়। ঋষিরা ছিলেন মুনিদের থেকে উচ্চ স্তরের। ঋষির কয়েকটা নাম আমি বলছি, যেমন গার্গী, লোপামুদ্রা, বিশ্বমিত্র, বিশ্ববালা। ঋষিদের আবার 7টা ভাগে ভাগ করা হয়, যেমন ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষি, কাণ্ডর্ষি, রাজর্ষি, পরমর্ষি এবং সুতর্ষি। তো এই ব্রহ্মর্ষি হলো যারা ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যেসব ঋষিদের বিশেষ বিশেষ জ্ঞান ছিল তাদের বলা হতো ব্রহ্মর্ষি, যেমন বশিষ্ঠ। এবার মহর্ষি হচ্ছে ঋষিদের মধ্যেই যারা মহান ও প্রধান ছিলেন তাদের বলা হতো মহর্ষি, যেমন বেদব্যাস। আর কাণ্ডর্ষি হলো বেদের দুটো কাঞ্চি রয়েছে, যেমন 1 নম্বর জ্ঞানকাণ্ড এবং 2 নম্বর হচ্ছে কর্মকাণ্ড। তো কেউ হয়তো জ্ঞানকাণ্ডে পারদর্শী ছিলেন, আবার কেউ হয়তো কর্মকাণ্ডে পারদর্শী ছিলেন। এরপর দেবর্ষি। দেবর্ষি হচ্ছে তারাই যারা দেবতা হয়েও ঋষি ছিলেন।
তারা দেবতা বলে গণ্য। এই দেবতা কথাটা দ্বীপ থেকে এসেছে। এই দ্বীপ অর্থাৎ পূর্ণ আকাশ, এ অনেক মানে করা যায়। তো যারা দেবতার মধ্যে যারা ঋষি ছিলেন তাদের বলা হয় দেবর্ষি। যেমন দেবর্ষি নারদ, তিনি দেবতাদের মধ্যে ঋষি বা দেবতা ঋষি। নারদের কিন্তু অনেক শিক্ষা দীক্ষা ছিল, অনেক রকমের শাস্ত্র তিনি অধ্যায় করেছিলেন। আমরা তো যেটা জানি এগুলো আমাদের কুপ্রচার, যেগুলো আমাদের কানে আসে বা আমরা শুনি। যেমন নারদ হচ্ছে ঝগড়ার জন্য, তা নয়। আর একটা জিনিস জেনে রাখা দরকার, ঝগড়া না হলে কিন্তু জ্ঞান আসে না। ঝগড়া বলতে যেমন নিজের সঙ্গে নিজের ঝগড়া, সেটা কীরকম? সেটা ধ্যানের মাধ্যমে। তো এই নিজের সঙ্গে নিজের ঝগড়া করলেও কিন্তু জ্ঞানের উদয় হয়। এরপর আমরা ফিরে আসি রাজর্ষি। রাজা হয়েও যিনি ঋষি, মানে রাজ সিংহাসনে বসে আছেন অথচ তিনি ঋষি, তাদেরকে বলা হয় রাজর্ষি। যেমন রাজা জনক। এরপর পরমর্ষি, পরম ব্রহ্ম বা ঈশ্বরকে যিনি দর্শন করেছেন তাদের বলা হতো পরমর্ষি। যেমন পৈল। এরপর হচ্ছে সুতর্ষি। যেসব ঋষিরা শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছিলেন তাদের বলা হতো সুতর্ষি। যেমন সুশ্রোত, বিশ্বামিত্রের পুত্র সুশ্রোত আগেকার দিনে বেদকে শ্রুতি বলা হতো, কারণ তখনকার দিনে এখনকার মতো এত টেকনোলজি ছিল না, তো শুনে শুনেই মুখস্থ করা হতো। সেটা কার্যক্ষেত্রে দেখা যায় যে শুনে শুনে একজনের কান থেকে আমরা তো বুঝতেই পারি আরেকজনের কানে যায়, যেতে যেতে এর নানা রকম অপব্যাখ্যা হয়ে বর্তমানে আমরা যে জায়গায় বাস করছি, অতএব এই কুসংস্কারের মধ্যে বাস করছি। এই সুতর্ষিদের কথা বলা হলো, তাদের ক্ষমতা এতই ছিল যে ওই সেই ধ্যান ধারণার মাধ্যমেই, শ্বাসক্রিয়ার মাধ্যমেই তাদের ব্রেন খুব পাওয়ারফুল ছিল এবং শুনেই তারা মুখস্থ করে ফেলত। এরপর সন্ন্যাসী। সন্ন্যাসী কাকে বলবো আমরা? একজন যোগ ব্যায়াম অনুশীলনকারী তিনি কিন্তু যোগী এবং তিনিই সন্ন্যাসী। যেমন প্রত্যেকটা সন্ন্যাসী কিন্তু আবার যোগী নয়। যেমন বিভিন্ন আসন, মুদ্রা, শ্বাসযোগের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, তাদের বলা হয় সন্ন্যাসী। এটা গার্হস্থ্য জীবনেও কিন্তু করা যায়, যাকে বলা হয় গার্হস্থ্য সন্ন্যাসী। বা যেমন যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তিনিও কিন্তু গার্হস্থ্য সন্ন্যাসী ছিলেন, তিনিও কিন্তু যোগী।
এবার হচ্ছে সাধু। আমরা সাধু কাকে বলবো? গভীরভাবে আধ্যাত্মিক শৃঙ্খলার পথ অনুসরণ করে, মানে আধ্যাত্মিক ভাব আছে, সেটা শৃঙ্খলাপরায়ণ হয়ে যিনি পালন করেন তাকে আমরা সাধু বলবো। ধ্যান ও ব্রহ্মের চিন্তনের মাধ্যমে সাধু মোক্ষ লাভের চেষ্টা করেন, অর্থাৎ তিনি মুক্তি চান। তাহলে যারা গভীরভাবে আধ্যাত্মিক শৃঙ্খলার পথ অনুসরণ করে, মানে আধ্যাত্মিক ভাব আছে, সেটা শৃঙ্খলাপরায়ণ হয়ে যিনি পালন করেন তাকে আমরা সাধু বলবো। এরপর হচ্ছে সন্ত। সন্ত কাকে বলবো? সন্ত তাকেই বলা হয় যারা সত্য আচরণ করেন এবং আত্মজ্ঞানী, যেমন সন্ত তুলসীদাস, সন্ত কাশীদাস, সন্ত টুকারাম। ঈশ্বর ভক্তরা বা ধার্মিক পুরুষকেও সন্ত বলা হয়ে থাকে। যারা সম্প্রদায়যুক্ত সাধু তাদেরকেও সন্ত বলা হয়ে থাকে। তারা বিবাহ করে সংসার ধর্ম পালন করতে পারেন, যার হৃদয়ে ব্রহ্মের সংযোগ থাকে, তাদের সন্ত বলা হয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম ঋষি, মুনি, সাধু, সন্ন্যাসী ও সন্ত আমরা কাদেরকে বলবো। আজকের ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেল, তো ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।